শুধু নিজের ধর্মীয় বিশ্বাস আর মাথায় এক টুকরো হিজাব পরার অপরাধে কি কাউকে বছরের পর বছর অন্ধকার প্রকোষ্ঠে বন্দী থাকতে হতে পারে? বিংশ কিংবা একবিংশ শতাব্দীর সভ্য পৃথিবীতে কি এমনটা সম্ভব? সোশ্যাল মিডিয়ায় প্রায়ই উইঘুর মুসলিম নারীদের উপর নির্মম নির্যাতনের এমন অনেক লোমহর্ষক গল্প আমাদের চোখে পড়ে, কিন্তু এই গল্পগুলোর পিছনের আসল সত্যটা কি? আন্তর্জাতিক মহল কেন এই অঞ্চলটিকে নিয়ে এতটা উদ্বিগ্ন? আজ আমরা জানব চীনের জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিমদের আসল পরিস্থিতি। চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের মতো মানবাধিকার সংস্থাগুলোর দাবি, চরমপন্থা ও বিচ্ছিন্নতাবাদ দমনের নামে সেখানে লাখ লাখ উইঘুর ও অন্যান্য মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিশেষ ডিটেনশন ক্যাম্পে আটক রাখা হয়েছে। বিভিন্ন সময়ে এসব ক্যাম্প থেকে মুক্তি পাওয়া ব্যক্তিরা আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তাদের দাবি, ধর্মীয় আচার অনুষ্ঠান যেমন নামাজ পড়া, রোজা রাখা কিংবা মাথায় হিজাব পরার কারণে তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে বন্দীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন এবং জোরপূর্বক কমিউনিস্ট পার্টির আদর্শগত দীক্ষা দেওয়ার গুরুতর অভিযোগও এসেছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে উইঘুর নারীদের হিজাব ও শালীন পোশাক পরার বিষয়টি চীনা প্রশাসনের বিশেষ নজরদারির আওতায় রয়েছে। জিনজিয়াংয়ে উগ্রবাদ দমনের আইনি কাঠামোর আওতায় জনসমক্ষে হিজাব পরা বা লম্বা দাড়ি রাখার উপর কঠোর বিধিনিষেধ রয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন বা OHCHR তাদের একটি বিশেষ প্রতিবেদনে উল্লেখ করেছে যে জিনজিয়াং প্রদেশে চীনের নেওয়া এসব নিরাপত্তা পদক্ষেপ মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল হতে পারে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একাংশের দাবি, বাইরে থেকে যখন কোনো আন্তর্জাতিক প্রতিনিধি দল পরিদর্শনে যায় তখন এই ক্যাম্পগুলোকে রাতারাতি সাধারণ স্কুল বা হাসপাতালের মতো সাজিয়ে আসল সত্য আড়াল করার চেষ্টা করা হয়। তবে এই সব গুরুতর অভিযোগের বিপরীতে চীন সরকার সবসময় কঠোর অবস্থান নিয়েছে। বেইজিংয়ের আনুষ্ঠানিক বক্তব্য অনুযায়ী এই স্থাপনাগুলো কোনো নির্যাতন বা কনসেন্ট্রেশন ক্যাম্প নয়, বরং এগুলো হচ্ছে বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র। চীন সরকারের দাবি, এই অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ এবং ধর্মীয় চরমপন্থা ও বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসবাদ দমনের লক্ষ্যেই এই কেন্দ্রগুলো পরিচালনা করা হয়েছে। তারা এটিকে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা হিসেবে বিবেচনা করে এবং বাইরের পশ্চিমা দেশ বা মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনাকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়ে আসছে। বাস্তবতা হল, জিনজিয়াংয়ের উইঘুর মুসলিমদের ওপর সামরিক দমন নিপীড়ন এবং ধর্মীয় স্বাধীনতার ওপর বিধিনিষেধের বিষয়টি আন্তর্জাতিকভাবে প্রমাণিত। তবে সোশ্যাল মিডিয়ায় অনেক সময় পরিস্থিতি বোঝাতে গিয়ে সুনির্দিষ্ট কিছু নাম কিংবা অতি নাটকীয় কিছু শারীরিক নির্যাতনের বিবরণ ছড়ানো হয়, যা আন্তর্জাতিক মূলধারার সংবাদ মাধ্যম বা স্বাধীন মানবাধিকার রিপোর্ট দ্বারা সরাসরি যাচাই করা সম্ভব হয় না। তথ্যের সত্যতা যাই হোক না কেন, জিনজিয়াংয়ের উইঘুর মুসলিমদের এই মানবিক সংকট এবং তাদের দীর্ঘস্থায়ী আর্তনাদ আজ বিশ্ব বিবেকের কাছে এক বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট করে আমাদের জানান। বিষয়টি ভালো লাগলে লাইক ও শেয়ার দিতে ভুলবেন না।